গুড ইভিনিং বন্ধুরা। মামা গুড ইভিনিং বলে তো বন্ধুরা। তো আমি আর আমার মামা মিলে আগের দিনের মতো আবার চলে এলাম রান্না বান্না করবো, মামা পড়াশোনা করতে। তো পড়াশোনা করবে তো? তো বন্ধুরা আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, সারাক্ষণ আমি শুয়েই ছিলাম। তোমার দাদাভাই বললো কিছু করতে হবে না, মুড়ি টুড়ি খেয়ে নেবে। আর বললাম তো অত বড় রাত্রিটা একটা অত বড় ব্যাটা ছিল, মুড়ি খেয়ে থাকলে হয়, নিজের একটু কেমন কেমন লাগে। বললাম না না মুড়ি খেতে হবে না, আমি দুটো কিছু বানিয়ে দিচ্ছি। একটুখানি ময়দা ছিল অল্প করে মেখে নিলাম, নিয়ে বললাম যে দুটো পরোটা ভেজে দিচ্ছি, আর ও বেলাকার তরকারি আছে, আর একটা আলু সেদ্ধ মতো আছে, ওটা একটুখানি হলুদ দিয়ে একটুখানি জল ঢেলে একটু কাইকারি মতো করে দেবো, আর একটু অল্প করে তরকারি আছে, ওই দিয়ে বললাম খেয়ে নেবে। আজকে ওল বানাবো শোনা, ওল অন্যদিন বানিয়ে দেবো শোনায়। তুমি এখন খাবে? ড্যাডি ওল খাবে বাবা। আজ ওলের জন্য শসা ফসা নেই, আমি অন্যদিন এনে দিয়ে মা করে দেবো। হ্যাঁ চাও পড়াটা করতে করতে পড়াশোনা শুরু করে দাও। চলো একটা ছড়া বলো তো বন্ধুদের, একটা ছড়া শুনিয়ে দাও। না আমরা দুটি ভাই ছড়া শুনিয়ে দাও। ভেরি গুড। তারপরে আটা গাছি তত গাছি, হ্যাঁ হাততালি দিই আমি, হাততালি 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 হাততালি। তারপর বলো আটা গাছি বলো তো। হ্যাঁ হ্যাঁ তারপর কি এতটা কি? হ্যাঁ এতটা কি? তুই ভুলে গেছো? যা আমার সোনাই যাওয়া দেখো ওটা ভুলে গেল, আমার সোনাই ভুলে গেছে। এতটা কি তবু কথা। হ্যাঁ আবার বলো, যেটা না পারবে সেটা বারবার বলো। এখন হাততালি নয় একদম, যেটা না পারবে সেটাকে আবার করে বলার চেষ্টা করো, তারপরে বললে তারপর হাততালি দেবে। হুব্বা কি হুব্বা বলতে পারে তো? হুব্বা বলছে, হুব্বা মানে জিনিসটা কি জানো তো? সেই একটা মনস্টার হান্ট বলে মুভি আছে না, তোমরা অনেকে বন্ধুরা দেখেছো। ওই মনস্টার হান্ট বলে মুভিতে যে হুব্বা ছিল, ওই মুভিটা দেখার পর থেকে সবসময় খালি হুব্বা হুব্বাই করে। তার একটা আমার মামার একটা পুতুল আছে, পুতুলও আছে, সেটা পুরো হুব্বার মতো এরকম ছোট মতো, তো সে সেটাকে হুব্বা হুব্বা বলেই খেলে নিয়ে। হ্যাঁ একটা জাদু, কি জাদু কি? ঠান্ডা হয়ে যাবে না পাউডার হলো? অল্পটা ঢাকা দিলে পাউডার ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা তুমি বলো আবার আপনার কাছে বলো। হ্যাঁ জোড়া জোড়া বলো, জোড়া জোড়া বন্ধুরা শুনতে পাচ্ছে না, বলো। হ্যাঁ এতটা কি? হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ ভেরি গুড। হাততালি হাততালি, মামাই নিজে নিজে হাততালি দিচ্ছে, আমি আর পরোটা বেশি করে হাততালি দিতে পারছি না, গরমটাই না হচ্ছে। গরম পড়েছে বন্ধুরা, মানে পাখি বন্ধুরা দেখতে পাচ্ছি না, বন্ধুরা শুনতে পাচ্ছে কিচিরমিচির। আর এত গরম পড়েছে তো না উনুন ধারে যেতে ইচ্ছে করে না, গ্যাসের সামনে যেতে আসতে ইচ্ছে করে, কি আর করবো বলো। পেট তো আর শুনবে না, ওটা মশলা রেখে দাও, রেখে দাও, পেট তো আর শুনবে না বলো বন্ধুরা। পেট তো যে কিছু করো কাজ নাই করো, টাইমে টাইমে মানে হর্ন বাজানো শুরু করেই দেবে খাওয়ার জন্য। যে মুড়ি হোক, ভাত, ফ্যান ভাত হোক, নুন ভাত হোক, ওইগুলো সব দিতেই হবে। ওটা রেখে দাও, রেখে দাও, বার করে রেখে দাও। আর তুমি পড়াশোনা করো, বল A B C D। উঠে দাঁড়া উঠে দাঁড়া, দাদা বন্ধুরা দেখতে পাচ্ছি না তোমাকে, দেখতে না দিলে কি করে পড়াশোনা করবে? হ্যাঁ বলো A B C D E F G H I J K L। বাবা সন্ধ্যাবেলা আমার দুধ দুজনের ঘুম পেয়ে যাচ্ছে। পরোটা খাবে তো? হ্যাঁ হ্যাঁ পরোটা খাবে তো? পরোটা খাবে তো? সোমপাউটি খাবে। আগের দিনে বলছে না সোমপাউটি তবে সোমপাউটি ওই জন্য একটা পেছন বলে A for অ্যাপেল, B for বল। বাবা কত বড় সাইজে হাই তুলতে দেখো না, পড়ার নাম শুনেই ঘুম পেয়ে যাচ্ছে। C for ক্যাট, D for বলো D for ডগ। ডগ মানে কি? হ্যাঁ ক্যাট মানে হ্যাঁ ভেরি গুড। বলে E for এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে কি? এলিফ্যান্ট মানে কি? হ্যাঁ আমার দাদা এখানে বলতে যাচ্ছে, আমরা দেখছে। বলো এলিফ্যান্ট মানে কি? এদিকে পড়াশোনা করো। এলিফ্যান্ট মানে কি? এলিফ্যান্ট মানে কি? হাতি, হ্যাঁ হাতি। এরপর
ফ্রগ ফ্রগ মানে কি? হ্যাঁ, ভেরি গুড। জি ফর গোট গোট মানে কি? হ্যাঁ, ভেরি গুড আমার শোনা। এইচ ফর কি? এইচ ফর কি? হর্স মানে কি? না, ঠিক মতো বলো। হর্স মানে কি? ঘোড়া। হাততালি নয়, তুমি পারো নি, হাততালি নয়, ভালো করে বলতে হবে। আই ফর কি? ইন্ডিয়া মানে কি? হ্যাঁ, ইন্ডিয়া মানে ভারত। ঠিক বলেছো। জে ফর কি? জোকার মানে হ্যাঁ হ্যাঁ। কে ফর কাইট মানে কি? কাইট মানে কি? এল ফর লায়ন মানে কি? লায়ন মানে বলো লায়ন মানে কি? হ্যাঁ, ভেরি গুড। এল ফর ওটা হচ্ছে এল ফর কি? মাংকি মানে কি? হ্যাঁ, ভেরি গুড। মামাকে এখন পর্যন্ত এম পর্যন্ত আমি শিখিয়েছি, পুরোপুরি শিখে গেলে তারপর আবার এম থেকে শেখাবো। হাফ হাফ করে শেখাচ্ছি এখন, পুরোপুরি একবারে 4 দিন। এখন শুধু ওই মানে যেটা বলছে ক্যাট মানে সি ফর ক্যাট মানে কি? বিড়াল, এগুলো জানো, কিন্তু সি ফর কি সেটা ক্যাট সেটা মানে করতে পারছে না, কিন্তু মানেগুলো সব বুঝতে পেরে গেছে। কোনটা মানে কি, ইংরেজি থেকে বাংলা মানেগুলো সব বুঝতে পারছে, ইংরেজি মানেগুলো অতটা এখন বুঝতে পারে না, সব শিখছে। শুধু বলতে গেলে ABCD এই 4টে করে সে বলতে পারবে, আর তাকে এম পর্যন্ত মানেগুলো পুরোপুরি শিখে গেছে। তো মামা নাম বলে তার বন্ধুদের নাম কি? বলো, তোমার নাম কি? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আন্দুলি কোথায়? বাড়িতে নষ্ট পাড়া। তোমার জেলা কোথায়? হ্যাঁ, তোমার জেলা কোথায়? হ্যাঁ, জেলা কোথায়? হাওড়া। কোথায় জেলা? হ্যাঁ, তোমার থানা কোথায়? হ্যাঁ, ভেরি গুড, সানরাইজ। তোমার জেলা হাওড়া, বলো জেলা। হ্যাঁ, ভেরি গুড। তোমার বাড়ি কোথায়? নক্করপাড়াটা কোথায়? হ্যাঁ, কে বেরোচ্ছে? ও আমার গোপাল ভাই পাড়াটা খাবে তো? কি হয়েছে? সোনাই পড়ছে, আবার নিয়ে চলে যাচ্ছে পড়তে দেখেছো তো? পাপা এলো আর বলে নিয়ে আবার চলে যাচ্ছে, বুদ্ধিতে পড়তে চলে যাচ্ছে। পড়া শেষ হয়ে গেল? একটু ABCD পড়ে নাম ঠিকানা বললে শেষ হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, আবার পরবর্তী পড়া হবে কালকে। যাও খেলা করো এবার। বেশি করে দিলে ভালো না হয়, মাথা ঘুরে যাবে। বল বাকি ডাকো, কুকু বাইরে ডাকো, কুকু ওই করো। আমার বড়বাবু সবসময় ওই যে কুকু কুকু বলে ডাকে ওদের সামনে গিয়ে। কালকে আবার কি করছিল, ওই যে করছে এরকম করছে, অমনি একটু তাদের 4টে পাখির মধ্যে একজন আবার মানে কথাই শুনে লাগছে ওরকম করতে সেই দেখে আমি বারবার খালি বলছি বলো ওরকম বলো, করো দেখি করে নাকি, আবার চা করছে না। আকাল না দিলি বাড়ি চলে যাচ্ছে। টাটা, বাই বাই। এই গরমকালটা এলে না আমাদের ঘরের মধ্যে মানে সারা দিনটা জানলা কপাট খুলতে পারি না। তারপর হচ্ছে মশারি যতক্ষণ টাঙানো থাকবে সকালবেলা ততক্ষণ মানে খোলা থাকলেও কিছু আসে না, আর যদি আবার মশারিটা খুলে দিবে আর জানলা কপাট খোলা থাকলে ভাবে মশারি মানে ভেঙে করবে না, মানে চাগিয়ে নিয়ে যেন পকারে খোলা হয়ে এমন হয়ে প্রচুর মশা। সারাক্ষণ ওই জন্য দরজা জানলে সারাদিন আলো বাতাস ঝোঁকে না তো ঘরে, সারাদিন জানলা দরজা মানলে করে ধূপ জ্বালিয়ে একটা, সেই ঠাকুরের ধূপের মধ্যে সে বড় বড় মশা মানে ধূপ, ওই ধূপ জ্বালিয়ে একটা সারাদিন ধরে জানলা কপাট খুলবে যে প্রকৃতির আলো বাতাস ঢুকবে সেটার কোনো সিন নেই। সারাক্ষণ জানলা কপাট বন্ধ করে দিতে হবে। আর প্রচণ্ড গরম, ছাদ দিয়ে যেন পাখার হাওয়ার সাথে যেন গরমগুলো আমাদের গায়ে ছ্যাক 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 করে লাগবে। জানো তো বন্ধুরা, আমি যতটা ভাত ভক্ত, আমার বড়বাবু আবার এই লুচি পরোটা রুটি এইসব ভক্ত, মানে সে শুকনোর দিকের ভক্ত, আর আমি হচ্ছে রসের দিকের। আইবুড়োবেলায় মানে দুবেলা যে 3 বেলা যদি ভাত দিত মানে আমি সেটাই মনে হয় খেয়ে নিতাম, দিত না কিন্তু দিলেও আমার ওরা খেয়ে নিতাম 3 বেলায়, এতটাই ভাতে ভক্ত ছিল। ওই জন্য আমার শরীর দেখছো না একদম কোনো ব্যাঙের মতো ভাত খেয়ে খেয়ে। আমার বড়বাবু হচ্ছে আবার পুরো উল্টো, আর আবার এইসব শুকনো সামনা, তাকে যদি
3 বেলায় রুটি খেতে দিয়েছি, 3 বেলায় রুটি এত আস্তে আস্তে খেয়ে নেবে, কোনো প্রবলেম হবে না ভাত না দিলে। কিন্তু আবার আমার আবার একবার দিনে একবারও ভাত না খেলে এখন যেন চপ করবে ভাতের জন্য। আবার ময়দার পরোটা খেতে ভালোবাসে, আটা ময়দা মিক্স করে অতটা পছন্দ করে না, ময়দার পরোটাও পছন্দ করে। তো এটা আমার লাস্ট পরাঠা। পরোটাটাও টোপরের মতো ফুলছে থাকে না রুটির মতো। चलो इसी के साथ खत्म होता है हमारा परोठा का पाठ। कड़ा कोথায় গেল? कड़ा कड़ा সব জিনিস আগে ভুলে যাই তো আমার কড়া। এখানে অল্প করে ওবেলার একটু তরকারি, আলু দিয়ে ডাটা দিয়ে তরকারি, আর এই হচ্ছে আলু ভাতেটা, এটাকে আবার কুচি কুচি করে কেটে নেবো, দিয়ে আর একটু কাঁচা লঙ্কা ছিল নুন হলুদ দিয়ে একটু চচ্চড়ির মতো করে নেবো। আমার বড় বাবুর বন্ধুরা অত ঝামেলা নেই যে এই খাবো না ওই খাবো না সেই খাবো না, অত ঝামেলা নেই, যা দেবে তাই খাবে। এখন আমি যে আমাকে তো প্রথমেই বললাম, করতেই বারণ করছিল রান্না বান্না, সে বলছিল এই মুড়ি আছে, মানে মুড়ি দিয়ে আলু সেদ্ধ আছে আর এই তরকারি আছে, মাকে মুড়ি খেয়ে নেবে, কোনো ঝামেলা নেই, অত খাবার দিকে তো বাদ বিচার নেই, যা দেবো তাই খেয়ে নেবে। আমার বড় বাবুর বন্ধুরা ফেভারিট খাবার হচ্ছে ডাল সেদ্ধ, আলু ভাতে, শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা, আর ডাল সেদ্ধের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে ব্যাস, আর কিচ্ছু চাই না। আর ডিমও ভাজা চাই না, আর কোনো কিছু ভাজা ভুজি কিচ্ছু চাই না। সে মানে ওই ওরকম ডাল সেদ্ধ আলু ভাতে দিয়ে যতটা ভাত খায়, মানে মাংস দিয়ে মাছ দিয়ে অতটা ভাত খেতে পারে না, বলে এই দিয়ে আমি অতটা খেতে পারি না, আর ওই ডাল সেদ্ধ আলু ভাতেই ঠিক আছে। তো কেটে নিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আলুগুলো এবার তেল এর মধ্যে একটুখানি সিম্পল করে একটু লঙ্কাগুলো হলুদগুলো নিয়ে নেবো, হলুদগুলো সিম্পল একটু নুন একটু, যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বেশি আবার ঝাল হয়ে যাবে, গরমটা বেশি ঝাল খেলে না একটু খুবই কষ্ট হয়, একটু হালকা করে একটুখানি লঙ্কাগুলো দিয়েছি, দুটো কাঁচা লঙ্কাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হলুদের গন্ধটা নেই, হলুদের গন্ধটা থাকলে একটু বেশি লাগে, একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেবো, আর একটু আলু গেলে দেবো, বেশ কাদা কাদা হয়ে যাবে। ফুটে গেছে, আলুগুলোকে এবার থেতলে নিই, থেতলে মাখো মাখো করে নিই, থেতলে দিয়েছি, রেডি আমার আলু বড়বাবুর নামে আলু ছিঁচি। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আমার বড়বাবুর থালিটা সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, সিম্পল জিনিস তাও সুন্দর করে সাজিয়ে দেবো। এই তো আলু চচ্চড়ি করে নিয়েছি, একটু ঝোলঝোল মতো হয়েছে, এত ভালো করে খেতে পারে। আর এই হচ্ছে সকালের তরকারিটা, এবার দিয়ে দেবো পরাঠা। চলো পরোটা দিয়ে দিলাম, পরোটাটা সাইডে সরিয়ে দিলাম, কারণ এর সাথে আর একটা জিনিস অ্যাড হতে চলেছে, এটা হচ্ছে রসগোল্লা, গোল গোল রসগোল্লা। তো বন্ধুরা এবার থালি পুরো সম্পূর্ণ হলো, কি বন্ধুরা ঠিক আছে তো থালিটা? হ্যাঁ থালিটা ঠিক আছে তো বলো, আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে থালিটা কেমন লাগছে। তো বন্ধুরা আজকে রান্নাবান্নার পর্ব আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো, আবারও চলে আসবো পরের দিন সকালে রান্নাবান্না করতে, সকালে মানে দুপুরে রান্নাবান্না করতে। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, টাটা ভাই ভাই, ভালো থেকো সবাই, আর খাবে তো তোমরা চলে এসো আমার এই গরিবের সিম্পল মেনু, দুপুরবেলার সব খাবার দাবার মেশানো সব সিম্পল মেনু, খালি পরোটাটাই গরম করলাম আর অ্যাড করেছি রসগোল্লাটা। তো তোমরা খাবে তো চলে এসো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট।